হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ এটি এমন একটি জিনিস, সুস্থ থাকো অসুস্থ থাকো, বাড়িতে থাকো বাইরে থাকো, সফরে থাকো, নামাজের কোনো সময়ের জন্য মাপ নাই। এমনকি তোমার বাড়ির ছোট্ট বাচ্চাটাকে 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দাও। 7 বছর থেকে নামাজের ট্রেনিং দিতে শুরু করো। 10 বছর বয়স যখন হয়ে যাবে তখন নামাজ না পড়লে তুমি তাকে প্রহর করো, ধমকি দাও, ভয় দেখাও, শাসনের লাঠি যেন তুমি নিচে রাখিও না। 10 বছর বয়সে তুমি এমন করো, টিউশনিতে না গেলে যেমন শাসন করো, কেন যাওনি, কাল থেকে খাবার বন্ধ করে দেব, কেন পড়তে বসনি, তোমাকে খেতে দেব না, কোনো জায়গায় বেড়াতে নিয়ে যাব না। ওই রকম সন্তানকে তুমি শাসন করো। জোহরের নামাজ না পড়লে খাওয়া বন্ধ করে দেব, আসরের নামাজ না পড়লে অন্য কোনো জায়গায় নিয়ে যাব না, তোমাকে খরচা দেব না, জামা কিনে দেব না, এরকম শাসন শুরু করে দাও। 12 বছর বয়স হতে হতে সেই সন্তানটা পাক্কা নামাজি হয়ে যাবে। কিন্তু আমাদের তো দুর্ভাগ্য, আমরা সন্তানকে নামাজ শেখাবো কি? আমরা বুড়ো হয়ে যাচ্ছি, আমরা তো নিজেরাই নামাজ পড়ি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাত। আল্লাহর বান্দা নেককার আর আল্লাহর বান্দা বদকার, দুজনের মধ্যে তফাৎ হলো শুধুমাত্র নামাজ। যখন এক জায়গায় সবাই মিলে বসে থাকে আর আজান যখন শুরু হয়ে যায়, যে বান্দা উঠে আল্লাহর ভয়ে যায় নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করে, ওই বান্দা তো আল্লাহর বান্দা, ইমানদার হয়ে গেল, নেককার হয়ে গেল। আর যেই বান্দা চুপচাপ বসে থাকে সেই বান্দা তো কাফেরের সঙ্গে তুলনা হলো। এই জন্য নামাজ আমরা কখনোই ছাড়ব না। নামাজ এমন একটি জিনিস, নামাজ হচ্ছে শয়তানের চাবুক। নামাজ, নবীজি বলেছেন, ফজরের নামাজের আযানের পরে ঘুম থেকে উঠে যে মসজিদের জামাতে নামাজ আদায় করার জন্য ছুটে যায় তার হাতে ঈমানের ঝান্ডা থাকে। আর যেই ব্যক্তি ফজরের নামাজের টাইমে ওঠে, ভোরবেলায় ঘুম থেকে উঠে বাজারের দিকে ক্যাশ নিয়ে, ঝোলা নিয়ে বাজারের দিকে ছুটে যায়, ওই ব্যক্তির হাতে শয়তানের ঝান্ডা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই ছোট্ট ভিডিওটা, আপনি এরকম পরস্পর ভিডিও পেতে আমার বেল আইকনটি দাবিয়ে দেন আর চ্যানেলটি শেয়ার করে এই দাওয়াতের কথাটা সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।